গোটা দেশ জুড়ে শোরগোল ফেলা কয়লা পাচার মামলায় বুধবার চার্জ গঠন বা ফ্রেম করার কথা থাকলেও তা শেষ পর্যন্ত হল না। তার কারণ হল দ্বিতীয় সাপ্লিমেন্টারি নাম থাকা দুজন অ্যাবসকন্ড বা ফেরার থাকা। এদিন ঘণ্টা খানেকের মতো সওয়ালজবাব শেষে আসানসোলের সিবিআইয়ের বিশেষ আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী নির্দেশ দেন যে আগামী ৯ আগস্ট এই মামলার পরবর্তী শুনানি হবে। সেদিন সিবিআইকে এই মামলার চার্জ গঠন বা ফ্রেম করার নির্দেশ বিচারক দিয়েছেন। এর পাশাপাশি যে দুজন ফেরার রয়েছে তাদেরকে ওই দিন হাজির থাকার জন্য নোটিশ দেওয়ার কথা বলা হয়েছে। যে দুজন ফেরার রয়েছে তারা হল কয়লা কারবারি তারকেশ্বর মণ্ডল ও মোহব শাকিল। এই দুজনের নাম সিবিআইয়ের পেশ করা দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিটে আছে। প্রসঙ্গত, তবে এই মামলায় যারা গ্রেপ্তার হওয়ার পরে জামিনে আছেন তাদের আইনজীবীরা অবশ্য এদিন যে চার্জ গঠন করা সম্ভব হবে না বলে শঙ্কা প্রকাশ করেছিলেন। অন্যদিকে এদিন সম্প্রতি এই মামলায় গ্রেপ্তার হওয়া ৫ জন আসানসোল সিবিআইয়ের বিশেষ আদালত থেকে শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন। এই ৫ জন হলেন নরেশ কুমার সাহা, জিএম অশ্বিনী কুমার যাদব, অমিত কুমার ধর, অবসরপ্রাপ্ত জিএম বাপি ওরফে সীমন্ত ঠাকুর ও বিদ্যাসাগর দাস। এই ৫ জনের নাম দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিটে আছে। তারা এতদিন আসানসোল জেলে ছিলেন। এদের হয়ে জামিনের আবেদন করেছিলেন আইনজীবী শেখর কুণ্ডু ও সোমনাথ চট্টরাজ। তারা আবেদনে বলেন তাদের মক্কেলরা যাতে দেশের যে কোন জায়গায় যেতে পারে তার ব্যবস্থা করা হোক। বর্তমানে যারা জামিনে আছেন তাদের শর্ত শিথিল করা হোক। সিবিআইয়ের আইনজীবী রাকেশ কুমার ৫ জনের জামিনের বিরোধিতা করেন। তিনি বলেন এখনও এই মামলার তদন্ত চলছে ও এরা যথেষ্ট প্রভাবশালী। এই প্রসঙ্গে বিচারক জানতে যে এর আগে কি কেউ প্রভাব খাটিয়েছেন। তার জবাবে সিবিআইয়ের আইনজীবী নীরব থাকেন। শেষ পর্যন্ত বিচারক ৫ জনের জামিন মঞ্জুর করেন। এদিকে ঠিক দুদিন আগে সোমবার আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে এই মামলার দ্বিতীয় সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত চার্জশিট জমা দেয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিটে নতুন করে আরও ৭ জনের নাম আছে বলে সিবিআই ও আদালত সূত্রে জানা গেছে, যার মধ্যে ৫ জন এমন রয়েছেন যাদেরকে সদ্য গ্রেপ্তার করা হয়েছে। বাকি ২ জনকে ফেরার বলা হয়েছে। তাতে এই ৭ জনের কি ভূমিকা তা তুলে ধরা হয়েছে বলে জানা গেছে। এদিনের শুনানি শেষে আইনজীবী শেখর কুণ্ডু, সোমনাথ চট্টরাজ ও অভিষেক মুখোপাধ্যায় বলেন এই মামলায় সিবিআই যে ২টি চার্জশিট জমা দিয়েছে তাতে সব মিলিয়ে ৫০ জনের নাম আছে। ২ জন ফেরার রয়েছে। ৫ জন জেলে ছিলেন যারা এদিন জামিন পেয়েছেন, বাকি সবাই হাজির ছিলেন। কিন্তু ২ জন ফেরার থাকায় এদিন চার্জ গঠন করা যায়নি। পরবর্তী শুনানি ৯ আগস্ট হবে বলে বিচারক নির্দেশ দিয়েছেন। আজকে অনুপ মাঝির অ্যাপিয়ারেন্সের ডেট ছিল। উনি কোর্টে অ্যাপিয়ার করেছিলেন এবং সিবিআই একটি নতুন সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়েছে। তাতে ২ জনকে অ্যাবসকন্ডিং দেখিয়েছে। সেই ২ জনকে যেহেতু অ্যাবসকন্ডিং দেখানো হয়েছে সেহেতু আজকে চার্জ ফ্রেম করা যায়নি। পরবর্তী দিনটা এখনও জজ সাহেব দিয়ে দেবেন। ৯ আগস্ট দিয়েছেন। আজকে কি তাহলে চার্জ গঠন হলো না? না, আজকে চার্জ গঠন হয়নি। এবং যে ২ জন অ্যাবসকন্ডেড তাদের কি নন বেলেবল ওয়ারেন্ট কিছু? না, খালি কোর্ট থেকে নোটিশ যাবে তাদের। এছাড়াও যারা আজকে আদালতে উপস্থিত থাকেনি তাদের জন্য আজই কোর্টে ম্যাক্সিমাম লোকই উপস্থিত ছিলেন। যারা উপস্থিত ছিলেন তাদের জন্য তাদের এক্সটেনশন হয়েছে। আচ্ছা, আজকে কি আপনারা আদালতে কোথাও বলেছিলেন যে সমস্ত মামলার নথিপত্র আপনারা পাননি? না, আজকে অ্যাকচুয়ালি আবার নতুন করে একটা সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া হয়েছে। সেই সাপ্লিমেন্টারি চার্জশিটের কপি তো আমরা এখনও পাইনি, সেটা আবার আমাদেরকে কপি সাপ্লাই করা হবে। আদালতের তরফে বলা হলো যে ২৫,০০০ পাতার নথি ৫০ জন অভিযুক্ত যাদের নাম চার্জশিটে রয়েছে তাদেরকে আগে ছিল ৪৩ জন, তারপরে আবার সিবিআই আরও ৭ জনকে চার্জশিট করেছেন। সেই ৭ জনকে পুরনো 2টো কপি দেওয়া হবে এবং যে আরও যে টোটাল যে ৫০ হলো সেই ৫০ জনকে বাকি পুরনো ৪৩ জনকে যে নতুন চার্জশিটের কপিটা, যে সাপ্লিমেন্টারি চার্জশিটের কপিটা সেটা দেওয়া হবে। মামলা তো দীর্ঘসূত্রিতা বাড়লো, কারণ চার্জ গঠন ৪ বছর পরে আজকেও হলো না। সেটা সিবিআই তো এখন নতুন একটা সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়েছেন, আমরা তো চার্জশিট না দেখে তো চার্জ ফ্রেম করতে পারবো না। এতদিন বাদে কেন সাপ্লিমেন্টারি দিতে হলো, তাও আবার চার্জ গঠন? ইনভেস্টিগেশন, এটা ইনভেস্টিগেশন ওনাদের চলছে, ওনাদের বক্তব্য ইনভেস্টিগেশন চলছে। আপনার নাম? অভিষেক মুখার্জি। চার্জ গঠন হলো তার কারণ আপনারা জানেন, ইন দ্য মিন টাইম সিবিআই ৫ জনকে অ্যারেস্ট করেছিল, কিন্তু ফার্দার ইনভেস্টিগেশন ওপেন ছিল। এবার সেটার রেসপেক্টে সিবিআই গতকাল
সেকেন্ড সাপ্লিমেন্টারি চার্জশিট ফাইল করেছে এবং সেই সেকেন্ড সাপ্লিমেন্টারি চার্জশিটে টোটাল 7 জন অভিযুক্তের নাম আছে, যার মধ্যে 5 জন কাস্টাডিতে ছিল এবং 2 জনকে সিবিআই পলাতক দেখিয়েছিল। এবার ওই পলাতক আসামিরা যতক্ষণ না রেকর্ডে আসছে বা তাদেরটা স্প্লিট আপ হচ্ছে ততদিন তো ট্রায়াল শুরু করা যাবে না। এটা হলো প্রথম। দ্বিতীয় হলো ওই যে সেকেন্ড সাপ্লিমেন্টারি চার্জশিট তার যে কপি 207-এর, সেটা এই যে 5 জন অ্যাকিউজ যারা অর্থাৎ যারা কাস্টাডিতে আছে তাদের সাপ্লাই করা হলো, কিন্তু বাকি আসামিরা যারা বেলে আছে তাদেরকে সাপ্লাই করার জন্য সিবিআই টাইম চাইলো। তো এই সমস্ত কারণের জন্যই আজকে চার্জ ফ্রেম হলো না। পরবর্তী চার্জ ফ্রেমের জন্য 9 আগস্ট ধার্য করা হয়েছে এবং ওই যে 5 জন আসামি, ওই 5 জন আসামির আজকে জামিনের আবেদন করা হয়েছিল। দুপক্ষকে শোনার পর বিচারক ওই 5 জন আসামির জামিনের আবেদন অ্যালাউ করেছে। যে 2 জন ছিল না, আমি নামগুলো রিকল করতে পারছি না, নাম দেখতে হবে, তারকেশ্বর সামথিং, আরেকটা মোহাম্মদ সাকিব। জামিন যার হচ্ছে তার মধ্যে 2 জন জেনারেল ম্যানেজার ইনিশিয়াল এমপ্লয়ি, 3 জন প্রাইভেট পার্সন। 2 জন ইনিশিয়াল এমপ্লয়ি মানে একজন টিকে ধর, একজন নরেশ সাহা। 3 জন প্রাইভেট পার্সন হচ্ছে বিদ্যাসাগর দাস, একজন অশ্বিন যাদব নাকি, আর আরেকজন সাম ঠাকুর কিছু, সীমন্ত ঠাকুর। এই 5 জনের বেল হয়েছে না। তাদের নামে সিবিআইকে জিজ্ঞেস করলো যে আপনারা কি অ্যারেস্টের কোনো অ্যাটেম্প নিয়েছিলেন। সিবিআই বলো নোটিশ সার্ভ করেছিল, ওরা আসেনি। তো সেই অবস্থায় জজ সাহেব নোটিশ ইস্যু করলেন। ফার্স্ট ইনস্ট্যান্সেই নন অ্যাভেলেবল ওয়ারেন্ট ইস্যু করলেন না, নোটিশ ইস্যু করলেন। এরপর যদি নোটিশকে রেসপন্ড না করে তারপর নেক্সট কোর্স নেবেন কোর্ট। 9 আগস্ট নেক্সট ডে ধার্য হয়েছে।